ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর সম্ভাব্য মোতায়েনের বিষয়ে রাশিয়া আবারও তার আপত্তি ব্যক্ত করেছে। বিভিন্ন দেশ মনে করে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন হতে পারে। তবে রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনার বিরোধিতা করে আসছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প বলেন তিনি পুতিনের সঙ্গে আলোচনা করেছেন এবং পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি মেনে নিয়েছেন। ট্রাম্প বলেন, হ্যাঁ, পুতিন এটি মেনে নেবেন। আমি বিশেষভাবে তাকে এই প্রশ্ন করেছি এবং তার কোনো আপত্তি নেই। তবে সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়া তার পূর্বের অবস্থানই ব্যক্ত করেছে। পেসকভ বলেন, এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যে অবস্থান ব্যক্ত করেছেন সেটি বহাল আছে। রাশিয়া বারবার বলছে তারা ইউক্রেনের ন্যাটো সেনা উপস্থিতির বিরোধী। ল্যাভরভ গত সপ্তাহে বলেছিলেন, বিদেশি সেনা মোতায়েনকে মস্কো রাশিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে দেখবে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের সঙ্গে কাজ চালিয়ে যাবে। ব্রায়ান হিউজেস বলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য ইউরোপকে আরও বেশি ভূমিকা নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের নেতারা এক ভিডিও কনফারেন্সে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এই বৈঠকে ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট মাখোর মধ্যে অনুষ্ঠিত আলোচনা ও পর্যালোচনা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কাস্তা ঘোষণা করেছেন যে ৬ মার্চ ব্রাসেলসে একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যা ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।